বিডিএস কোর্সে 2024-2025 শিক্ষাবর্ষের ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন করবেন সেটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো এটির আবেদন প্রক্রিয়াটি ইতিমধ্যে 29শে ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে শুরু হয়েছিল। আবেদনটি শেষ হবে 20শে জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখের রাত 11:59 তো আপনারা এখন পর্যন্ত যে সকল শিক্ষার্থীরা এটির আবেদনটি সম্পন্ন করেননি, আপনারা অতি দ্রুত এটির আবেদন ফর্মটি সম্পন্ন করে নেবেন। আর আপনাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন আপনারা 23 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখ রবিবার হতে 25 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে মঙ্গলবার পর্যন্ত। আপনাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 28 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখ শুক্রবার সকাল 10টা থেকে 11টা। এটির আবেদন ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনি সেখানে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন। তো প্রথমত এখানে বিডিএস অ্যাডমিশন যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো এখানে দুটি অপশন আপনি পেয়ে যাবেন। তো যারা বাংলাদেশ থেকে পাশ করেছেন সে সকল প্রার্থীদের জন্য এটি, এবং নিচে যেটি রয়েছে সেটা যারা বিদেশ থেকে পাশ করেছেন তাদের জন্য। তো বাংলাদেশে যে সকল শিক্ষার্থীরা আবেদনটি করবেন আপনারা এটি এখান থেকে সিলেক্ট করবেন, করে নেক্সটে ক্লিক করবেন। এই অংশে আপনার এসএসসি রোল নাম্বার, এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার, আপনার এসএসসি বোর্ড, এসএসসি পাসিং ইয়ার, একইভাবে এইচএসসি রোল নাম্বার, এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বার, এইচএসসি বোর্ড এবং এইচএসসি পাসিং ইয়ারটি দিবেন। আর আপনার যদি উপজাতি কোটা থেকে থাকে সেক্ষেত্রে এখানে টিক মার্ক দিবেন, আর না থাকলে এখানে টিক মার্ক দেওয়ার প্রয়োজন নেই। আপনি এখানে আপনার এসএসসির তথ্য এবং এসএসসি তথ্যটি দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার দেওয়া সকল তথ্য ঠিক থাকলে আপনার এমন একটি পেজ পেয়ে যাবেন যেখানে আপনার নাম লেখা থাকবে, জন্ম তারিখ দেখতে পাবেন, জেন্ডার লেখা দেখতে পাবেন, পিতার নাম মাতার নাম লেখাটি দেখতে পারবেন। তো নিচের অংশে এই সকল তথ্য এখন আপনাকে পূরণ করতে হবে। প্রথমত কোর্স ইন ল্যাঙ্গুয়েজ, আপনি বাংলা কি ইংলিশ প্রশ্নপত্রে পরীক্ষা দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আপনার এখান থেকে হোম ডিস্ট্রিক্টটি আপনি সিলেক্ট করে দিবেন। তারপরে এই অপশনটি রয়েছে ফ্রিডম ফাইটার অথবা বীরঙ্গনা স্ট্যাটাস। আপনার যদি মুক্তিযোদ্ধা কোটা থেকে থাকে সেটি আপনি এখান থেকে দিয়ে দিবেন। যদি ইয়েস করেন সেক্ষেত্রে আপনার গ্যাজেট নাম্বার, লাল মুক্তিবাত্রা নাম্বার, ইন্ডিয়ান লিস্ট এগুলো আপনাকে এখানে দিতে হবে। আর যাদের কোনো কোটা নেই আপনার এখানে নোতে ক্লিক করবেন। তারপরে এই অপশনটা রয়েছে কারেন্ট স্টাডি অ্যাটেম্প। আপনি যদি 23-24 শিক্ষাবর্ষে কোনো সরকারি মেডিকেল কলেজ অথবা ডেন্টাল কলেজ অথবা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ভর্তিরত থাকলে কারেন্ট স্টাডি অ্যাট অপশনে গিয়ে তা আপনাকে পূরণ করতে হবে। আর যদি আপনি কোনো প্রতিষ্ঠানে অধ্যয়নরত না থাকলে আপনাকে নট অ্যাপ্লিকেবল যে অপশনটি রয়েছে এটি এখান থেকে সিলেক্ট করতে হবে। পরবর্তীতে আপনারা পিতা ও মাতার বার্ষিক আয় সংক্রান্ত তথ্য আলাদা আলাদাভাবে আপনাকে এখানে পূরণ করতে হবে। প্রথমত রয়েছে আপনার পিতা অথবা লিগ্যাল যে গার্ডিয়ান আপনার রয়েছে তার ইনকাম এখানে দিতে হবে। তো যেটি হবে আপনি সেটি দিয়ে দিবেন। আর ইনকাম না করে থাকলে নট অ্যাপ্লিকেবল যে অপশনটি দেখতে পাচ্ছেন এটি আপনি সিলেক্ট করে দিবেন। আর এখানে কিন্তু আপনাকে বার্ষিক ইনকামের হিসাবটি আপনাকে দিতে হবে। একইভাবে আপনারা মাতার অথবা লিগ্যাল গার্ডিয়ানের ইনকাম কত সেটা আপনাকে এখানে দিতে হবে। অতঃপর নিচের অংশে আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে, গার্ডিয়ান অথবা কেয়ার অফ। এখানে আপনি আপনার গার্ডিয়ানের নামটি লিখে দেবেন। এই অংশে আপনার গ্রাম, হাউস অথবা রোড নাম্বারটি এখানে লিখে দিবেন, পোস্ট কোড নাম্বারটি দিবেন, আপনার জেলার নামটি এখানে সিলেক্ট করবেন, উপজেলাটি সিলেক্ট করবেন, আপনারা মোবাইল নাম্বারটি এই অংশে লিখে দিবেন। এই বক্সে যে মোবাইল নাম্বারটি দিয়েছেন এটি ব্যতীত অন্য আরেকটি মোবাইল নাম্বার আপনি চাইলে এই অংশে দিতে পারেন। অথবা এখানে ল্যান্ড ফোন ইফ এনি যদি থাকে চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে এক হয়, আপনি চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুটি যদি একই হয়ে থাকে এখানে টিক মার্ক দিয়ে দিবেন। আর যদি দুটি ভিন্ন হয়ে থাকে সেক্ষেত্রে তো অবশ্যই আপনাকে আলাদা আলাদাভাবে সেটি লিখে দিতে হবে। তো নিচের অংশে আসলে এখানে কলেজের নামগুলো দেখতে পারবেন। আপনাকে এখন পছন্দ দিতে হবে। ডেন্টাল কলেজগুলো পছন্দ ক্রম অনুযায়ী আপনাকে কিন্তু সবগুলোই এখানে পছন্দ দিতে হবে। তো আপনি যেই ডেন্টাল কলেজে পছন্দ দিবেন পর্যায়ক্রমে সেটি আপনাকে এই ডান দিকের এই বক্সে অ্যাড করতে হবে। তো যে কলেজটা আপনি প্রথমত দিবেন সেটির উপরে আসলে দেখতে পাচ্ছেন সেটি এখানে হাইলাইট হবে। তো এখানে সেটি সিলেক্ট করে অ্যাডে ক্লিক করলে ডান দিকের এই অংশে সেটি কিন্তু দেখতে পাচ্ছেন চলে আসবে। তো পছন্দক্রম যেহেতু একান্ত আপনার ব্যক্তিগত সেক্ষেত্রে আপনি আপনার মতো করে এখানে পছন্দক্রমটি সাজিয়ে দিবেন। যদি রিমুভ করতে চান এখান থেকে সেটি হাইলাইট করবেন, করে রিমুভে ক্লিক করলে সেটি রিমুভ হয়ে যাবে, এবং আপ ডাউনে ক্লিক করে আপনি উপর নিচে করে আপনি সেগুলো এখান থেকে সাজিয়ে দিতে পারবেন। নিচের অংশে এখন আপনাকে আপনার ছবি এবং স্বাক্ষরটি আপলোড করতে হবে। ছবির জন্য মাপ লাগবে 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের জন্য মাপ লাগবে 300x80 পিক্সেল, যেটি আবেদন করার পূর্বে আপনি সাইজ করে আপনার কাছে সংগ্রহ করে রেখে দেবেন। ছবি এবং স্বাক্ষর আপলোডের সম্পূর্ণ হয়ে গেলে সর্বশেষ এখানে ভ্যালিডেশন একটি কোড নাম্বার দেখতে পাবেন। কোড নাম্বারটি সঠিকভাবে বক্সে এখানে লিখবেন। লেখা সম্পূর্ণ হয়ে গেলে আপনি উপরে যে তথ্যগুলো দিয়েছেন সম্পূর্ণ তথ্য নিজ দায়িত্বে ভালো করে দেখে নেবেন যে সম্পূর্ণ তথ্য ঠিক আছে কিনা। আপনার মোবাইল নাম্বারটি আপনি ভালো করে দেখে নেবেন। তো যদি সকল তথ্য আপনার ঠিক থেকে থাকে সেক্ষেত্রে এখানে একটি টিক মার্ক দিবেন, দিয়ে
সাবমিটে ক্লিক করবেন। সাবমিট হয়ে গেলে এমন একটি অ্যাপ্লিকেন্ট কপি পাবেন, উপরে লেখা দেখতে পাবেন আপনার নাম, এবং আবেদনের নিচের দিকে আসলে একটি ইউজার আইডি আপনি পেয়ে যাবেন, এবং এই কপিটি ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড দিস পেজে ক্লিক করে সেটি ডাউনলোড করে নেবেন। আর এই ইউজার আইডিটি দিয়ে এখন আপনাকে নির্ধারিত যে ফিটি রয়েছে সেটি পরিশোধ করতে হবে। আবেদন সাবমিট করার পরে যদি কোথাও ভুল হয় সেক্ষেত্রে পুনরায় আবার একইভাবে আপনি সেই আবেদনটি করতে পারবেন। সেক্ষেত্রে টাকা পরিশোধের পূর্বেই আপনি সেটি নিজ দায়িত্বে ভালো করে দেখে নেবেন। আপনাদের ভর্তি পরীক্ষার ফি জমা দেওয়ার পদ্ধতি, প্রথমত আপনাকে টেলিটক প্রিপেড মোবাইল নম্বরে 1000 টাকা রিচার্জ করতে হবে। আপনি 1000 টাকার বেশি রিচার্জ করবেন, কারণ SMS এর জন্য চার্জ কাটবে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন BDS, একটা স্পেস দিয়ে আপনি যে ইউজার আইডিটি পেয়েছেন সেটি লিখে আপনি সেন্ড করবেন 16222 নম্বরে। এটি হলো আপনারা প্রথম যে SMS, সেই SMS এর একটি ফরম্যাট। প্রথমত আপনি যে এভাবে SMS টি প্রেরণ করবেন, সেখান থেকে যে এমন একটি ফিরতি SMS দিবে প্রথমত আপনাকে। দ্বিতীয় SMS এ গিয়ে আপনাকে লিখতে হবে BDS, লিখে একটা স্পেস দিয়ে আপনাকে লিখতে হবে YS, একটা স্পেস দিয়ে পিন নাম্বার লিখে স্পেস দিয়ে পছন্দের সর্বমোট 4টি সেন্টার আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। 4টি আপনাকে এখানে পরীক্ষার সেন্টার কমা দিয়ে যে দেখতে পাচ্ছেন এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে, এভাবে আপনাকে সাজাতে হবে। তো পরীক্ষার কেন্দ্রগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার কেন্দ্র ও নামের কোডগুলো দেওয়া রয়েছে। আপনি যেই কেন্দ্রে পরীক্ষা দিতে চাচ্ছেন এখান থেকে 4টি নির্বাচন করে নেবেন পূর্বে থেকেই। তো এটি হলো সেই সেকেন্ড SMS পাঠানোর নিয়মটি। আমরা অবশ্যই এখানে একটি সেন্টার করে দিয়েছিলাম, সেক্ষেত্রে আমাদের একটিতেই আসন ফাঁকা ছিল, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে সেটি কিন্তু চলে এসেছে। আপনার ক্ষেত্রে যদি না আসে আপনি একটি যদি দেন, আর যদি সেক্ষেত্রে না আসে পুনরায় কিন্তু আপনাকে আবারও SMS পাঠাতে হবে। সেক্ষেত্রে আপনি 4টি কমা দিয়ে এখানে সেন্টার কোড দিয়ে দিবেন, এবং দ্বিতীয় SMSটি প্রেরণ সম্পূর্ণ হয়ে গেলে আপনারা টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে আপনার নির্ধারিত যে ফিটি রয়েছে সেটি কেটে নেবে, এবং আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে, সেটি অবশ্যই সংগ্রহ করে রেখে দিবেন। পরবর্তীতে আপনার প্রবেশপত্র ডাউনলোডের সময় কিন্তু সেটি প্রয়োজন হবে। আর প্রবেশপত্রটি আপনারা ডাউনলোড করতে পারবেন 23শে ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে 25শে ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে পর্যন্ত। তো এখানেই ছিল 2024-2025 শিক্ষাবর্ষে BDS কোর্সের আবেদন প্রক্রিয়াটি। আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এফা থাকুন। আল্লাহ হাফেজ।